गुड मर्निंग स्टूडेंट। তোমরা যারা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে সেকেন্ড সেমিস্টারে মাইনর রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি নিয়েছো তাদের জন্য আজকে আমরা লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করছি। আমি বড় প্রশ্ন ছোট প্রশ্ন একসাথে বলছি, ভালো করে ভিডিওটি তোমরা শুনবে, যথেষ্ট উপকারে আসবে। তোমাদের বড় 10-এর জন্য যে প্রশ্নগুলি তোমাদের দেখে যেতে হবে, আমি 8টি প্রশ্ন আলোচনা করব। এখান থেকে তোমরা বড় প্রশ্নও পাবে, আবার 6-এরও প্রশ্ন চলে আসবে। যেমন সর্বপ্রথম তোমরা যে প্রশ্নটি দেখবে, রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় আচরণবাদী দৃষ্টিভঙ্গি আলোচনা করো। রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় আচরণবাদী দৃষ্টিভঙ্গি আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 2 নম্বরে তোমরা যে প্রশ্নটি দেখবে, রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় উত্তর আচরণবাদী দৃষ্টিভঙ্গি আলোচনা করো। প্রথম প্রশ্ন আচরণবাদ, 2 নম্বর উত্তর আচরণবাদ। 3 নম্বরে তোমরা যে প্রশ্নটি দেখবে সেটি হলো রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে সামাজিক চুক্তি মতবাদটি আলোচনা করো, সামাজিক চুক্তি মতবাদ। তারপরে তোমরা যে প্রশ্নটি দেখবে, রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে ঐতিহাসিক বা বিবর্তনবাদ মতবাদটি আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটি রয়েছে। এরপরে তোমরা যে প্রশ্নটি দেখবে 5-এর জন্য, রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দাও, এর প্রকৃতি ও পরিধি আলোচনা করো। 6 নম্বরে তোমরা যে প্রশ্নটি দেখবে সেটি হচ্ছে রাষ্ট্র গঠনের বিভিন্ন উপাদানগুলি সমালোচনা সহ আলোচনা করো। 7 নম্বরে তোমরা যে প্রশ্নটি দেখবে, উদারনৈতিকতাবাদ কি, এর বিভিন্ন বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই 7টি প্রশ্ন তোমরা 10-এর জন্য দেখে যাও। আশা করছি এখান থেকে তোমরা 2-এর 2টি প্রশ্ন অবশ্যই পরীক্ষার জন্য কমন পাবে। আচরণবাদ, উত্তর আচরণবাদ, সামাজিক চুক্তি, বিবর্তনবাদ, রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি পরিধি, রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি পরিধি বললাম, রাষ্ট্রের উপাদান বললাম, আর হচ্ছে উদারনৈতিকতাবাদ। এরপরে তোমরা 6-এর জন্য যে প্রশ্নগুলি দেখবে সেগুলি আমি বলছি। সার্বভৌমত্ব কি, এর প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে। সার্বভৌমত্বের একাত্মবাদী এবং বহুত্ববাদী তত্ত্ব, এই প্রশ্নটিও তোমরা দেখবে, হয় একাত্মবাদী বহুত্ববাদী, ভালো করে দেখতে হবে। সার্বভৌমত্ব থেকে আমি 3টি প্রশ্ন বললাম। সার্বভৌমত্ব বলতে কি বুঝি, এর বৈশিষ্ট্য, সার্বভৌমত্বের একাত্মবাদী এবং বহুত্ববাদী তত্ত্ব, এই 3টা প্রশ্ন থেকে একটি প্রশ্ন পরীক্ষায় আসার চান্স রয়েছে তোমাদের। এরপরে আমরা দেখব বহু সংস্কৃতবাদ, মাল্টিকালচারালিজম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। বহু সংস্কৃতবাদ কি, এর প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এরপরে আমরা যে প্রশ্নটি দেখব সেটি হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে সংঘ বলো, সমিতি বলো, অন্যান্য যে প্রতিষ্ঠান রয়েছে এদের পার্থক্য, যে রাষ্ট্রের সঙ্গে অন্যান্য প্রতিষ্ঠানের পার্থক্যগুলো কি রয়েছে, এই প্রশ্নটা ভালো করে দেখবে। তারপরে তোমাদের রয়েছে সম্পর্ক, যে রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে ইতিহাসের সম্পর্ক আলোচনা করো, রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে অর্থনীতির সম্পর্ক আলোচনা করো। এই প্রশ্নগুলো তোমাদের দেখে যেতে হবে। সম্পর্ক থেকে একটি প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসার চান্স রয়েছে। তারপরে তো বললামই রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা, প্রকৃতি পরিধি, এই জায়গাটাতেও কমন রয়েছে। তাহলে বড় প্রশ্ন থেকে আমরা ছোট প্রশ্ন কিছু পেয়ে যাব এবং ছোট প্রশ্নগুলো দেখব। সাথে আমরা দেখব স্বাধীনতা কাকে বলে, স্বাধীনতার বিভিন্ন রূপ, সাম্য বলতে কি বুঝি, সাম্যের বিভিন্ন রূপ। এই যে 6-এর জন্য 7 থেকে 8টি প্রশ্ন বললাম, এগুলো তোমরা দেখে গেলে এখান থেকে 4টি প্রশ্ন তোমরা পেয়ে যাবে। এবং বড় প্রশ্নগুলো যদি ভালো করে পড়ো তোমরা, তাহলে 3-এর প্রশ্ন হয়ে যাবে। যেমন আমি বলেছি সাম্য, আসতেই পারে হোয়াট ইজ দ্য ইকুয়ালিটি, বা সাম্য বলতে কি বুঝি, স্বাধীনতা বলতে কি বুঝি, বড় প্রশ্নতে পড়লেই তোমাদের 3-এর হয়ে যাচ্ছে। ন্যায় বিচার কি, ন্যায়ের বিভিন্ন রূপ কি, আমরা পেয়ে যাব। তারপরে হচ্ছে গিয়ে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা বললাম, প্রকৃতি তার 3-এর আসতে পারে ছোট করে, ঠিক আছে। তারপরে বিভিন্ন যে দৃষ্টিভঙ্গি ছিল, মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি 3-এর জন্য কমন রয়েছে, 6-এর জন্যও কমন রয়েছে, মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি দেখবে। তারপরে ঐতিহ্যগত দৃষ্টিভঙ্গি বা উত্তর আচরণবাদ, আচরণবাদ, এগুলো বড় প্রশ্ন পড়লেই তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তারপরে আমি বলেছিলাম যে জাতীয়তাবাদ কি, এটা বড় প্রশ্ন পড়লেও তোমরা 3-এর পেয়ে যাচ্ছ। তাহলে 3-এর জন্য এক্সট্রা করে পড়ার দরকার নেই, তুমি যদি বড়গুলো ভালো করে পড়ো 3-এর প্রশ্ন ইজিলি কমন পেয়ে যাবে। এই প্রশ্নগুলো দেখে যাও পরীক্ষার জন্য, আশা করছি এখান থেকে তোমরা অবশ্যই পরীক্ষায় কমন পেয়ে যাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, ধন্যবাদ।